নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন তো? এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, আর আপনাদের দাদা অফিস থেকে বাড়ি চলে এসেছে। তাই আমি গরম গরম এক কাপ চা বসিয়ে দিয়েছি, আর চা আমার হয়েও গেছে। চাটা বড়মশাইকে দিয়েই চলে যাব নিচে তালের ফুরুলি বানাতে। আজকে আমরা 3 জা মিলে ভেবেছি তালের বড়া বানাবো। বাড়ির পাশেই তাল গাছ, ধূপধাপ করে তাল পড়ছে। প্রায় 3-4টে তাল কুড়িয়ে পেয়েছি। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের 3-4টে তাল না হলে হবেও না। তাই আজকে আমরা সবাই মিলে তালের বড়া বানাবার প্ল্যান করেছি। আমরা বাড়িতে 4টে জা, তার মধ্যে একটা জার বেবি হয়েছে বলে বাপের বাড়িতে, আর রয়েছি আমরা 3 জা। তার মধ্যে এক জা তালটাকে শাঁস বার করে নিয়েছে আর গ্যাসের মধ্যে গরমও করে রেখেছে। এই যে আমি চলে এসেছি, খুন্তি দিয়ে দেখছি বেশ গরম আছে তালটা। আর এবার কিভাবে তালের ফুরুলি বানাবো তো চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি চালের গুঁড়ো, কিছুটা চাল মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। আর আমরা যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি তার ফ্যামিলি মেম্বার হচ্ছে পুচকেটাকে নিয়ে 16 জন। যেটাই বানাই অনেকটা বানাতে হবে, নাহলে সবার মধ্যে সমানভাবে ভাগ করে খেতে পারবো না। চালের গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি, তারপর দিলাম একটা বড় বাটির 1 বাটি ময়দা, সাথে দিলাম এই বাটির 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ স্বাদ মতো বা পরিমাণ মতো, আর সাথে কিছুটা মৌরি দিয়ে দিলাম। আমি যেহেতু বাড়ির বড় জা, তাই আর আমার অন্য জায়েরা এইসব ভালো বানাতে পারে না বলে, তাই আমার উপর দায়িত্ব এটাকে আমাকে মেখে দিতে হবে। তো আমি হাতে করে খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে দিচ্ছি। আর যে 2টো জা আছে তার মধ্যে একজন তালের শাঁসটা বের করেছে আর আমাকে জোগাড় দিচ্ছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা, দিয়ে আবার ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে ফুরুলিগুলো বেশ ফুলবে না। আর একটা যা আছে সে ভাজবে। আর আজকে তালের ফুরুলিগুলো আমরা মাটির উনানে রান্না করব। কোনো কিছু সবাই মিলে একসাথে রান্না করলে আমরা মাটির উনুনেই রান্না করি, আর না হলে গ্যাসে রান্না করি। তো আমার এটা ফেটানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে এটাকে মন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে ওরা মাটির উনুনটা জ্বালাতে শুরু করে দিয়েছে। আমার ফেটানো হয়ে গেছে, চলুন একবার দেখে নেওয়া যাক আমার যা কী করছে। আমার যা এখানে উনুনটাকে মাটির উনুন ধরাচ্ছে, ধরিয়েও দিয়েছে আগুন, আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছে পরিমাণ মতো। আমাদের মতো পরিবার আপনারা কোথাও দেখতে পাবেন না। আমরা কিন্তু যে যার সেপারেট হয়ে গেছি, কিন্তু তাও চেষ্টা করি প্রতি মাসে অন্তত 4 থেকে 5 বার আমরা সবাই মিলে একসাথে কিছু রান্না করার। তেলটা গরম হয়ে গেছে, এবার তালের বড়াগুলো গরম তেলে ছেড়ে দেবার পালা। অনেকটা বড়া হবে, তাই একার দ্বারাই সম্ভব নয়। আমি আর একটা যা মিলে দুজনে মিলে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর একজন যা উনানটা জাল দিচ্ছে। দেখুন আমাদের এক খোলা তালের বড়া রেডি হয়ে গেছে। প্রায় একদিক হয়ে গেছে, আবার উল্টে দেওয়া হয়েছে। এবার এই দিকটাও লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। আমাদের কিন্তু এই রকম একবার দিলে হবে না, প্রায় 5 বার হবে। তো চলুন আমরা ভাজতে থাকি। আর আমাদের এই ফ্যামিলি ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদের শেয়ার করে দেবেন। এতগুলো ফুরুলি হয়েছে। এবার আমি যেহেতু বাড়ির বড় বউ, তাই আমার পালা সবাইকে ভাগ করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গুড নাইট।